প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তোমরা HTML এর অ্যালাইন সেন্টার সহ রো স্পেন, কল স্পেন, হেডিং অনেক কাজগুলো শিখতে পারবে। তো অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করছিল যে স্যার আমাদের আরেকটু অ্যালাইন সেন্টার ভালো করে বুঝান, যে কখন অ্যালাইন সেন্টার ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, কোথায় ব্যবহার হবে ইত্যাদি। তো এই প্রশ্নটির মাধ্যমে তোমরা এই খুঁটিনাটি HTML এর এই সমস্যাগুলো শিখতে পারবে এবং কিভাবে বড় ধরনের টেবিল HTML আসলে পরীক্ষায় সেটার কিভাবে দ্রুত উত্তর করা যায় সেটাও তোমরা শিখতে পারবে। এই প্রশ্নটি অনলাইন শিক্ষার্থী ফজলুর রহমান নামে এক শিক্ষার্থী আমাকে ছবি তুলে পাঠিয়েছে মেসেঞ্জারে। তো তোমরা চাইলেও কিন্তু তোমাদের সমস্যা আমাকে পাঠাতে পারো এবং আমি এভাবে ভিডিও আকারে তোমাদের সাহায্য করে থাকবো ইনশাল্লাহ। তো এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। তো সেখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। এছাড়াও যদি আইসিটিতে আরও সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিশেষ কোর্সে নতুন নতুন ব্যাচ শুরু হয়েছে, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে। তো ইনশাল্লাহ যদি তোমরা আমার কাছে আইসিটি অনলাইনে পড়ো, আইসিটিতে কোনো সমস্যা থাকবেই না, বরং তুমি অন্যদেরকে আইসিটি সহজে বোঝাতে পারবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু কথা না বলে আমরা এখন ক্লাস শুরু করব। তো ধরো এই HTML-টা তোমাদের পরীক্ষা আসছে, তো যে আমাকে ছবি তুলে পাঠিয়েছিল ফজলুর রহমান, তো ওই প্রশ্নেতে আমি দেখতে পাচ্ছিলাম যে এরকম একটা টেবিল দেওয়া আছে এবং দৃশ্যকল্প, আরেকটি দৃশ্যকল্প দেওয়া আছে, সেটা আমি লিখিনি কারণ আগে এটা বুঝাই তারপর ওইটা বুঝাবো। তো এই প্রশ্নটা ছিল গহা নাম্বারে যে উদ্দীপকের রেজাল্ট টেবিলের HTML কোড করো 4 মার্ক। তো এটার HTML লিখতে পারলেই 4। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম আসবে। তো আমি বলছিলাম যে এখানে কিন্তু অ্যালাইন সেন্টারের ব্যবহারটি করা লাগবে। তো তোমরা যারা অ্যালাইন সেন্টার ভালো বুঝতে পারো না বা অ্যালাইন সেন্টারের সমস্যা, তাদের কিন্তু সেই জড়তাগুলো এখন কেটে যাবে। এখানে কিন্তু রো স্পেন, কল স্পেনের এবং হেডিংয়ের অনেক কাজবাজ ব্যাপার স্যাপার আছে, তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। তো প্রথমে আমরা ধরো উত্তর গহা নাম্বার, এটা গহাতে ছিল, গহা নাম্বার লিখে উত্তর লিখলাম, ঠিক আছে। আচ্ছা, যে কোনো HTML আমি তোমাদেরকে কি বলেছি বলো তো, যে কোনো HTML এ বেসিক ট্যাগ আগে লিখবা, অর্থাৎ বডি পর্যন্ত লিখবো, তারপরে চিন্তা করব কি হবে। আমরা বডি পর্যন্ত লিখে ফেলাই। প্রথমে HTML শুরু, বারবার এটা লিখতে লিখতে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? আচ্ছা, HTML শুরু, তারপর হচ্ছে হেড, হেডের পর হচ্ছে টাইটেল। তো টাইটেল তুমি যে কোনো নামে সেভ করতে পারো, যেহেতু এই প্রশ্নটা উল্লেখ করা নাই। তো ধরো আমরা টাইটেল টেবিল নামে সেভ করলাম, টাইটেল টেবিল, টাইটেল শেষ। HTML যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টা জিনিস ব্যতীত। আচ্ছা, এরপর আবার হেড শেষ, টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ, হেড শেষ হওয়ার পরে আমরা বডি শুরু করলাম। এটা হচ্ছে HTML এর বেসিক ট্যাগ, অর্থাৎ HTML যখনই তুমি শুরু করবে তখনই তোমাকে বেসিক ট্যাগ পর্যন্ত লিখে নিতে হবে। আচ্ছা, এবার বডি শেষ করে আমরা এবার উদ্দীপকটায় লক্ষ্য করব। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল দেখা যাচ্ছে, তবে টেবিলের উপরে কিছু নাই। টেবিলের উপরে যদি কিছু থাকতো তাহলে ক্যাপশন হতো। তো টেবিলের উপরে যেহেতু কিছু নাই, তো আমরা এখন সরাসরি টেবিলে হাত দিব। তো প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে টেবিল বর্ডার। এই টেবিল বর্ডারটা আমরা তৈরি করব। তো আমরা এখানে লিখব টেবিল বর্ডার শুরু, টেবিল বর্ডার। ও আরেকটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেরই এই টেবিল বর্ডার সঠিকভাবে না লেখার কারণে টেবিলটা কিন্তু তোমাদের ডিভাইসে শো করবে না, মানে এরকম দেখাবে না। গতকাল সিলেটের এক শিক্ষার্থী, সে বারবার বলতে, স্যার আমি তো সব ঠিক করেছি, আমার টেবিল আসে না কেন? আমি বললাম যে বুঝতে পারছি আসে না কেন, তোমার ওই টেবিল বর্ডার ওই লেখায় কোনো সমস্যা। ও বলে না স্যার ঠিক আছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই টেবিল বর্ডার একসাথে লিখছে, অথবা অন্যরা যারা আছে ওই বানান ভুল করছে, ডাবল ইনভার্টেড কমা দেও নাই, সমান সমান দেও নাই, ইত্যাদি ইত্যাদি সমস্যা। এই যে আমি যেইভাবে লিখছি ঠিক এইভাবে লিখতে হবে, এটা হলো সঠিক। প্রথমে তুমি শুরু প্রতীক দিবে, টেবিল স্পেস দিয়ে বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে 1। যখন ডিভাইসে করবে বা অ্যাপসে করবে দেখবে এটা একদম সবুজ রঙের হয়ে যাবে। আর এছাড়াও তোমরা এইভাবে সঠিকভাবে লিখলে কিন্তু ভুল হবে না। আচ্ছা, ধরো এই টেবিল বর্ডার এবার অন পিক্স, মানে অন দিলাম কেন, তোমাদের একটা প্রশ্ন। অনটা হচ্ছে 1 পিক্সেল। তো 1 পিক্সেলে হলো দাগটা কিন্তু চিকুন করে, আর যত তুমি বড় দিবে আস্তে 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 মোটা হবে। হ্যাঁ, আমরা জানি যে 70 লিখলে 1 ইঞ্চি সমান মোটা হবে। তো এখানে প্রশ্নে আসে না 1 ইঞ্চি, এই জন্য আমরা 1 লিখছি। আচ্ছা, টেবিল বর্ডার দেওয়ার পর এখন আমরা টেবিলে হাত দিব। তো এদিকে তাকাও, টেবিলে হাত দিলে প্রথমে আমাদের কী প্রয়োজন? শাড়ি প্রয়োজন। তো টেবিলের শাড়ি তৈরি করে কীভাবে? তোমাদের অনেক আগে আমি শিখিয়েছিলাম যে টেবিলের শাড়ি তৈরি করার জন্য টিআর দরকার হয়, টেবিলে হেডিং লেখার জন্য টিএইচ দরকার হয়, আর টেবিলের ভিতরে তথ্য লেখার জন্য টিডি। অর্থাৎ টেবিলের শাড়ি তৈরি করার জন্য টিআর, আর টেবিলের ভিতরে যা কিছুই লেখো না কেন টিএইচ অথবা টিডি লাগবে। টিএইচ দ্বারা হচ্ছে হেডিং লিখবো, আর টিডি দ্বারা হচ্ছে টেবিলের ডেটা লিখবো। তো হেডিং আর ডেটা এটাও তোমরা আশা করি বুঝতে পারো, মানে যেটা টেবিলে একবার লিখলে সবাইকে প্রকাশ পায় এমন সব ওয়ার্ড হচ্ছে টিএইচ
আর টিডি হচ্ছে যেটা টেবিলের তথ্য, যেমন দেখো যার নাম আমির, তার রোল হচ্ছে 20-23-11, সে 5.00 পেয়েছে, সে সায়েন্সের স্টুডেন্ট, এটা একটা তথ্য না? তো এই লাইনটা লেখার জন্য আমার টিডি ব্যবহার করা লাগবে, কিন্তু এটা কিন্তু কোনো তথ্য না। নেম, রোল, জিপিএ, গ্রুপ, এটা কোনো তথ্য না। অর্থাৎ বরঞ্চ দেখো একবার নেম লেখছে আর কখনোই লেখে নাই। তো এই সবার হেডিং হিসেবে কাজ করতেছে নেম, রোল, জিপিএ, গ্রুপ। তো এগুলো হচ্ছে হেডিং। হেডিং লেখার জন্য আমাদের কি প্রয়োজন হবে? টিএইচ। আর এই তথ্য লেখার জন্য কি প্রয়োজন হবে? টিডি। তো তুমি একটু ভালো করে লক্ষ্য করো, আমরা প্রথম সারিটা তৈরি করব। তো প্রথম সারি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টিআর শুরু করলাম। তো টিআর শুরু করার সাথে সাথে আমাদের প্রথম সারিটা তৈরি হলো রেজাল্ট টেবিল। এটাও আমরা হেডিং আকারে ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে টিএইচ। এখন দেখো রেজাল্ট টেবিলটা কলাম আকারে দখল করেছে, সবাই দেখো কেমনে একটা একটা ঘর দখল করছে, কিন্তু রেজাল্ট টেবিলটা একা কতগুলো ঘর দখল করছে? একা 1, 2, 3, 4টা ঘর দখল করছে। কি আকারে? সারি আকারে না, কলাম আকারে। কলাম হচ্ছে খারাপ ফিলে, আর সারি হচ্ছে আড়াআড়ি। তো আমরা দেখতেছি যে খারাপভাবে রেজাল্ট 4টা ঘর দখল করছে। সরি। তো 4টা ঘর দখল করার জন্য আমরা কল স্পেন এখানে ব্যবহার করব। তো টিএইচ কল স্পেন, যদি আমি কল স্পেন না লিখি তাহলে কিন্তু ওইভাবে দেখাবে না। কল স্পেন, বানান ভুল করা যাবে না, COLSPN, কল স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে কয়টা ঘর দখল করছে এখানে তাই লিখতে হবে। 4টি ঘর দখল করছে, আমরা 4 লিখলাম। সরি। আচ্ছা, এবার এই রেজাল্ট টেবিলটা আবার পাশে নাই, মাঝে আছে। তো মাঝে লেখার জন্য আমাদের অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হবে। এই হচ্ছে অ্যালাইন সেন্টারের কাজ। তো ALIGN, অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে সেন্টার লিখবো। সেন্টার মানে হচ্ছে মাঝে। যদি পাশে থাকতো তাহলে ধরো বাম পাশে থাকলে লেফট, ডান পাশে থাকলে রাইট, এটা আমাদের লিখতে হতো। তো অ্যালাইন বানানটা কী হবে? ALIGN, অ্যালাইন সেন্টার, মাঝে চলে গেল। তো এই যে মাত্র সবেমাত্র হলো টিএইচ শুরু হলো, এখন ওই ঘরে মানে ঘরের ভিতর কি আছে সেটা আমরা লিখবো। কি আছে দেখো তো? রেজাল্ট টেবিল যা আছে আমরা ঠিক সেভাবে লিখবো। রেজাল্ট টেবিল, টিএইচ শেষ। টিএইচ শেষ করার সময় তোমাকে কলেজ পেন, অ্যালাইন সেন্টার এগুলো কিছুই লেখা লাগবে না, শুধু টিএইচ শেষ করব। তো দেখো এই ঘরে রেজাল্ট টেবিলের কাজ করার পর আমাদের আর কোনো কাজ নাই, অর্থাৎ রেজাল্ট টেবিলেরই শুধুমাত্র কাজ। তো এটা যখন আমরা করলাম, তো ওই ঘরটার সম্পূর্ণ কাজ আমাদের হয়ে গেল। তো যখনই সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখনই টিআর শেষ, মানে ওই ঘর শেষ। যখন ঘর শুরু করেছিলাম তখন টিআর লিখছিলাম, যখন ঘরের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল তখন আমরা টিআর লিখবো, শেষ করে দেবো। আচ্ছা, এবার আমরা পরবর্তী ঘরে আবার যাব। তো যখনই পরবর্তী ঘরে যাব তখনই আবার আমাদের সারি প্রয়োজন। তো সারি তৈরি করার জন্য কি দরকার বলো তো? টিআরের কাজ হচ্ছে সারি তৈরি করা। তো এবার দ্বিতীয় ঘরে আমরা দেখতেছি নেম, রোল, জিপিএ, গ্রুপ। এদের মধ্যে কেউ কিন্তু কোনো ঘর দখল করে আসে না, সবাই স্বাভাবিক আছে, তবে সব লেখা কিন্তু মাঝে আছে। তো মাঝে লেখার জন্য কি লিখতে হবে? অ্যালাইন সেন্টার। তো অ্যালাইন সেন্টারটা কিন্তু অনেক কঠিন না, মানে তোমরা কেন বুঝতে পারো না আমি বুঝি না। ধরো বারবারই তো ওই কথাটাই লিখতে হবে। ধরো অ্যালাইন সেন্টার তুমি লিখলো না, তাহলে কি হইতো? টিএইচ শুরু নেম, টিএইচ শেষ, টিএইচ শুরু রোল, টিএইচ শেষ, টিএইচ শুরু জিপিএ, টিএইচ শেষ, টিএইচ শুরু গ্রুপ, টিএইচ শেষ। আর মাঝে থাকার কারণে তোমাকে ওই অ্যালাইন সেন্টারটা বারবার ওই টিএইচ এর পরে লিখতে হচ্ছে, বারবার একটু লিখতে হচ্ছে, এইটুকু কষ্ট। কিন্তু একই তো বানান, একই তো স্টাইল, একই তো সব কিছু, তাহলে তুমি কেন লিখবা না? তো মাঝে থাকলে অ্যালাইন সেন্টারটা ঠিক কিভাবে লিখতে হয় এই যে একটু লক্ষ্য করো। প্রথমে টিআর শুরু মানে সারি তৈরি করলাম, তারপরে নেম লিখবো টিএইচ। তো অ্যালাইন সেন্টার নেম মাঝে থাকার কারণে আমরা এখানে অ্যালাইন সেন্টার ব্যবহার করবো। ALIGN সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে সেন্টার। ওকে, আচ্ছা, এই যে এখন টিএইচ শুরু হলো, অর্থাৎ অ্যালাইন সেন্টারটা না লিখলে এইখানে শুরু করতাম, আমরা একটু ওখানে গিয়ে শুরু করলাম। আচ্ছা, তারপরে কি লিখবো? প্রথমে নাম সমান সমান দেখে নাও, সরি, নেম আমরা এই টিএইচটা শেষ করলাম। আচ্ছা, এরপর রোল আছে, ঠিক একইভাবে তো লিখতে হবে। টিএইচ অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন সেন্টার। কি আছে? রোল, আমরা রোল লিখব। টিএইচ শেষ। আচ্ছা, পরবর্তীতে আবার কি আছে? জিপিএ, সেম, টিএইচ ALIGN, অ্যালাইন সেন্টার। কি আছে বলো? জিপিএ। একদম দেখে দেখে সিরিয়াল ধরে ধরে আমরা লিখবো। তো আরেকটা কথা বলে রাখি, অনেকে আছে ভুলক্রমে এইভাবে নিচ দিকে লিখে, এটা কিন্তু হবে না, সারি আকারে লিখতে হবে। প্রথমে এই সারি, তারপরে এই সারি, তারপরে এসে ধারাবাহিকভাবে। হ্যাঁ, আচ্ছা, জিপিএ পর্যন্ত লিখছি, এখন টিএইচ শেষ। দেখছো আমি অ্যালাইন সেন্টার কেমন লিখতেছি, একই জিনিস বারবার। আচ্ছা, এরপরে গ্রুপ আছে, এখানে টিএইচ শুরু আবার অ্যালাইন সেন্টার, যেহেতু গ্রুপ মাঝে আছে। ALIGN, অ্যালাইন সমান সমান সেন্টার, অর্থাৎ ডাবল ইনভার্ট কমার ভিতরে সেন্টার।
সেন্টার লিখলাম, কি আছে গ্রুপ, গ্রুপ লিখে টিএইচ শেষ। এবার ওই ঘরে নেম, রোল, জিপিএ, গ্রুপের পরে আর কোনো কাজ আমাদের নেই, অর্থাৎ পুরো সারির সম্পূর্ণ কাজ আমরা করলাম। তো সম্পূর্ণ কাজ করার পরে এই যে টিআর শুরু হয়েছিল, এখন কী হবে বলো তো, এখন টিআর শেষ হয়ে যাবে। এই হচ্ছে হলো অ্যালাইন সেন্টারের কাজ। তো এটা কেন তোমরা পারবে না? অবশ্যই তোমরা পারবে। তো দেখো আমি আবার একটু রিভিউ করি পিছন থেকে। অ্যালাইন সেন্টারটাই ভালো করে বুঝতে হবে তোমাদের। প্রথমে বেসিক টেক বডি নামত লিখলাম, তারপর টেবিল বর্ডার লিখলাম, টিআর লিখে প্রথম সারির কাজ করলাম। টেস্ট রেজাল্ট টেবিল এটা মাঝে আছে, মাঝে থাকার জন্য অ্যালাইন সেন্টার ও একা 4 ঘর দখল করে আছে, যার কারণে কল স্পেন। দ্বিতীয় সারিতে নেম, রোল, জিপিএ, গ্রুপ এরা কোনো ঘর দখল করে নাই, শুধু মাঝে আছে, এজন্য শুধু অ্যালাইন সেন্টার। ঘর যদি কোনোভাবে দখল করতো তাহলে কল স্পেন অথবা রো স্পেন হতো। যেমন রো স্পেন কোথায় হবে বলো তো, এই যে সায়েন্স, এই যখন আমি এই ঘরটা 3 নম্বর ঘরটা করবো আবার টিআর শুরু করে, তো টিআর দিয়ে লিখলাম টিডি, এগুলো সব লিখতে হবে টিডি দিয়ে। এখন যা আছে সব টিডি, টিডি আমির, টিডি রোল, মানে যে এটা লেখার পরে টিডি 5.00 সব কিছু লেখার পরে আমি সায়েন্সের যখন এই কাজটা করবো তখন কিন্তু তোমাকে রো স্পেন লিখতে হবে। কীভাবে লিখতে হবে আমি পাশে দেখাই দিচ্ছি। এরকম ওই সায়েন্সের কাজটা এইভাবে হবে, টিডি শুরু, তারপর রো আকারে সারি আকারে দখল করছে কয় ঘর, 2 ঘর, রো স্পেন সমান সমান 2 ঘর দখল করছে। এরপর মাঝে আছে, তো মাঝে থাকার জন্য কি বলো তো অ্যালাইন সেন্টার, ALIGN অ্যালাইন সেন্টার। এখানে অ্যালাইন সেন্টারটা না ব্যবহার করলে হতো, যেহেতু একটু উপরের দিকে আছে, তারপর দিয়ে দিও, সমস্যা নেই। আচ্ছা, টিডি রো স্পেন টু অ্যালাইন সেন্টার দিলাম, তারপর সায়েন্স লিখলাম। পরের ঘর যখন আমরা করবো তখন কিন্তু এই সায়েন্সের কাজ আমাদের আর করা লাগবে না। কেন? এখানে আমরা রো স্পেন সূত্রটি ব্যবহার করার ফলে সায়েন্স একাই অটোমেটিকলি 2 ঘর দখল করে ফেলছে, যার কারণে আমাদের লেখা লাগবে না। তো এটা হচ্ছে হলো তোমার এই যে রো স্পেনের কাজ। তো আশা করি রো স্পেনের কাজও বুঝতে পারছো, কল স্পেনের কাজও বুঝতে পারছো, অ্যালাইন সেন্টারের কাজও বুঝতে পারছো, এবং কীভাবে টেবিল আকারে HTML আসলে শুরু করতে হয়, লিখতে হয়, তাও কিন্তু তোমরা বুঝতে পারছো। এবং টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে টিএইচ আর টিডি ব্যবহার করতে হয়, কখন টিএইচ আর কখন টিডি ব্যবহার করতে হয় তাও কিন্তু তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সম্পূর্ণ একদম সম্পূর্ণ আমি যেভাবে শিখাইছি এভাবে লিখে 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 লাস্টে গিয়ে টেবিল শেষ করবা, বডি শেষ করতে হবে, তারপর HTML শেষ করবো, অটোমেটিক্যালি HTML হয়ে যাবে। তো এই যে আমি যতটুকু করছি এর পরেরটুকু তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে ফেলাইও। যদি তোমাদের হয়ে যায় কমেন্ট করে জানিও যে স্যার আমরা করতে পারছি, আর যদি তাও করতে না পারো আমাকে আবারও কমেন্ট করে জানিও, আমি পুনরায় দরকার হয় তোমাদের আবার শেখাবো, ঠিক আছে? সমস্যা নেই, আমি তোমাদের শেখানোর ক্ষেত্রে কখনোই বিরক্ত বোধ করি না, বরং ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো, অনুরোধ করো, তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু শেষবেলা আবার বলে রাখি, তোমরা চাইলে আমার সাথে কমিউনিকেশন ভালো রাখতে আমার পার্সোনাল ফেসবুক আইডিতে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, মেসেজ করতে পারো। তো ঠিক আছে, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।